close for departure, requesting all the ground persons to detain. Thank you. আগের দিনের ব্লগটা যেখানে গিয়ে শেষ করেছিলাম, আজকের ব্লগটাকে ঠিক সেখান থেকে শুরু করছি। ফ্লাইটে উঠে যাওয়া হয়ে গেছে, ততক্ষণে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ঠিক ছাড়বে সেই মুহূর্তটা। ভেতরে একটা অদ্ভুত চাপা উত্তেজনা, নতুন জায়গায় যাচ্ছি, আর তার থেকেও অনেকটা বেশি উত্তেজনা ছিল আমরা বাড়ির লোকেরা মিলে এতদিন বাদে একটা ফ্যামিলি ট্রিপে বেরোতে পেরেছি অবশেষে, তাও আবার আন্দামানের মতন একটি জায়গায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. কোনো জায়গাকে আমি ছোট বড় করছি না, কিন্তু ড্রিম ডেস্টিনেশন না থাকলেও কোথাও গিয়ে যেন একটা কিছু জায়গা, যেমন আমার পার্সোনালি বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, তো আন্দামানও না সেই রকমই একটা ওই চেকলিস্ট ফুলফিল করার মতন একটা জায়গা ছিল। নট অনলি ফর মি, আমার বাবা হোক, বোন হোক, সবার কাছে মানে প্রচণ্ড, মানে যতদিন না আমরা বাড়ি থেকে বেরিয়েছি, যা জায়গায় যাবার কথা শোনা হয়েছে বা আরও যারা আগে গেছে সবার থেকে শুনে অলরেডি মা ইউটিউবে ভিডিও দেখে ফেলেছে, মানে এতটা আমরা এক্সাইটেড ছিলাম। তো আমি আবারও রিপিট করছি, কাদের সাথে গেছি, কিভাবে গেছি না গেছি সেটা আমি একদম লাস্টের একটা ভিডিওতে গিয়ে শেয়ার করব, না হলে না প্রতিটা ভিডিওতে আমি এলাবোরেট করতে পারবো না। তো এই ট্রাভেল এজেন্সির ব্যাপারে বা ট্যুর অপারেটরের ব্যাপারে একদম লাস্টের ব্লগটা থেকে আমি শেয়ার করব। তো যথারীতি আন্দামানের এই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে এসে দেখলাম ভীষণ সুন্দর এয়ারপোর্টটা, সাজানো গোছানো, একদম ঝাঁ চকচকে, মানে ভীষণ অর্গানাইজড, ছোট্ট একটা ডিফেন্স এয়ারপোর্ট। তো সেই জন্য সেখানে না ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, জন্য আমি বেশ ভয় পেয়েই খানিকটা ছবি তুলেছি আর কি বলা যায়। তো আমাদের টিমের আরও বাকি যারা মেম্বার ছিল, টোটাল 16 জন, আমাদের সবাইকে নিয়ে 16 জন আমরা এই টিমটায় সবাই মিলে এই যে লাইন ধরে যাত্রা করা শুরু করি। প্রথম পা ফেলেই পোর্ট ব্লেয়ারে যে গরমটা পেয়েছিলাম, মনে হলো যে ওরে বাবা এ কি অবস্থা, কোথায় এসে পড়লাম। কিন্তু ওই দেখো একটা হালকা যে একটা হাওয়া আসছে না, ওই সি ব্রিজ যেটাকে বলে, মানে তাতে মনে হচ্ছে যে ঠিক আছে চলো, রোদটা কোথাও গিয়ে সহ্য করা গেলেও যেতে পারে। আজকে তো সবে পৌঁছলাম, আসল জার্নি তো শুরু হবে ঠিক বিকেল থেকে, যখন আমরা শুরু করব জার্নিটা। আর আমার বাবা হচ্ছে সব সময় সব জায়গায় আগে 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 হাঁটা শুরু করে দেয়, আর আমি আর মা পড়ে যাই পেছনে। তো আমাদের জন্য যে বাসটা ওরা রেখেছিল আর কি, সেই বাসে করে আমি আর মা উঠে যাই। বাসে পেছনের দিকে আমি আর মা বসি, সামনে ছিল বোন, বাবা, কুট্টি, পিসি, পিসা, সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর ট্যুরের আরও সব মেম্বাররা আমরা সবাই মিলে আমাদের জন্য ওই একটাই ওই ট্রাভেলার্স যে বাসগুলো হয় আর কি, সেই বাস গেছিলাম, যদি ভুল না বলে থাকি। তো এই ছিল বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সত্যি বলছি ভীষণ সুন্দর দেখতে, ছোট্ট এবং ছিমছাম। আর আমার মায়ের কাছে হোক, বোনের কাছে, বাবার কাছে, এদের কাছে না এয়ারপোর্টে বা ফ্লাইটে এই জার্নিটা প্রথম জার্নি ছিল। তো আমার এক্সাইটমেন্টটা অন্য, কিন্তু ওদের এক্সাইটমেন্টের সাথে এই বিষয়টাও অ্যাড অন হয়েছিল যে একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি। তো কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এলাম হোটেলে। এটা ছিল আমার আর আমার বোনের রুম। তো আমাদেরকে আলাদা রুম দিয়েছে, মানে আমরা বিশাল নিজেদেরকে বড় মনে করছিলাম এবং বিশাল খুশি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে পরের ব্লগ থেকে, সাথে থেকো।